ফুটবল বিশ্বে রূপকথা শব্দটা আমরা মাঝে মধ্যেই শুনি, কিন্তু ১১৯ বছরের একটা ক্লাবের রূপকথা যখন চোখের সামনে সত্যি হয় তখন গা শিউরে উঠতে বাধ্য। হ্যাঁ, ইতালিয়ান ক্লাব কোমোর কথা বলছি, যে ক্লাবটি একসময় হারিয়ে যেতে বসেছিল। সেই ক্লাবটি আজ ইউরোপের সেরা মঞ্চে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। আর এই অবিশ্বাস্য অলৌকিক রূপকথার যিনি মূল লেখক, তিনি কোনো বুড়ো হাড়ের ভেলকি নন, বরং মাত্র ২১ বছর বয়সী এক আর্জেন্টাইন তরুণ তুর্কি। নাম নিকোপাস। পুরো সিজন জুড়ে প্রতিটা ম্যাচে অনবদ্য পারফর্ম করে দলকে আক্ষরিক অর্থে টেনে নিয়ে গেছেন এই মিডফিল্ড জাদুকর। মাঠের নিকটে এই দুর্দান্ত পারফরম্যান্স স্বীকৃতিস্বরূপ তিনি জিতে নিয়েছেন সিজনের সেরা মিডফিল্ডারের অ্যাওয়ার্ড। আজ আমরা কথা বলবো এই নতুন ফুটবল প্রিন্সকে নিয়ে। কোমো ক্লাবের ডাগআউটে কে বসে আছেন জানেন? আর্সেনাল, বার্সেলোনা আর চেলসির সাবেক মিডফিল্ড কিংবদন্তি ফ্র্যাঙ্ক ফ্যাব্রিগাস। আর ফ্যাব্রিগাসের মতো একজন মাস্টারমাইন্ড যখন ডাগআউটে থাকেন, তখন মাঠের ভেতরে একজন পারফেক্ট মিডফিল্ডারের জন্ম হওয়াটাই তো স্বাভাবিক। সেস্কের অধীনে এই ২৫-২৬ মৌসুমে নিকোপাস নিজেকে যেভাবে চিনিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। সিরিয়ার মতো ডিফেন্সিভ লিগে, যেখানে গোল করা বা সুযোগ তৈরি করাকে নরক দর্শনের সামনে মনে করা হয়, সেখানে ২১ বছরের গোলা প্রতি ৯০ মিনিটে সর্বোচ্চ অ্যাসিস্ট, সবচেয়ে বেশি সফল ড্রিবল এবং বিগ চান্স তৈরির রেকর্ড নিজের পকেটে পড়েছেন। ফলাফল, সিরিয়া অনূর্ধ্ব-২৩ সিজনের সেরা খেলোয়াড়ের মুকুট এখন তার মাথায়। চলুন এবার একটু সংখ্যার খতিয়ান দেখা যাক, কারণ নিন্দুকেরা তো আর এমনি এমনি চুপ হবে না, তাদের জন্য স্ট্যাটসটা জরুরি। এই চলতি মৌসুমে প্রায় ৩৫টিরও বেশি ম্যাচ খেলেছেন নিকোপাস। আর একজন মিডফিল্ডার হয়েও তার গোল সংখ্যা কত জানেন? পুরো ১২টি। শুধু নিজেই গোল করেননি, সতীর্থ দিয়ে করেছেন আরও ৭টি গোল। আজকাল অনেক বড় বড় স্ট্রাইকার পুরো সিজনে ১০টা গোল করতে লালা ঝাড়ায়, সেখানে নিকোপাস মাঝমাঠে দাঁড়িয়ে খেলা ডিটেক্ট করে, আবার সময় মতো বক্সে ঢুকে গোলও করে আসছেন। একেই বলে প্রপার মডার্ন ডে মিডফিল্ডার। পাসিং অ্যাকুরেসি হোক কিংবা প্রেস রেজিস্ট্যান্স, নিকোপাস যেন মাঠে একটা আস্ত কম্পিউটার নিয়ে নামেন। শুধু ক্লাবেই নয়, আলবিসেলেস্তেদের আকাশে সাদা জার্সিতেও নিজের জাত চেনাতে একটুও সময় নেন এই তরুণ। জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচে যেভাবে বল পায়ে জাদু দেখিয়েছেন, তাতে আর্জেন্টিনা কোটিভক্ত ইতিমধ্যে তার মাঝে ভবিষ্যতের ডিপল কিংবা এনজো ফার্নান্দেসের ছায়া দেখতে শুরু করছে। অনেকে তো আরও এক ধাপ এগিয়ে বলছেন, মেসির রেখে যাওয়া ক্রিয়েটিভিটির বাটনটা হয়তো এই পাজের হাতে উঠতে যাচ্ছে। সামনে বিশ্বকাপ, আর ফুটবল বিশ্বের চোখ এখন এই মহামঞ্চের দিকে, যেখানে নিকোপাসের পা থেকে বের হওয়া এক একটা পাস প্রতিপক্ষের ডিফেন্সকে চিরে ফেলবে। সেই ঝড় দেখার অপেক্ষায় প্রহর গুনছে কোটি ফুটবল প্রেমী। আচ্ছা, এতক্ষণ নিকোপাসের এই এত প্রশংসা শুনে কি আপনাদের মনে হচ্ছে না এই হীরাকে কোমো খুঁজে পেলে কই? আসল টুইস্ট তো এখানেই। নিকোপাস কিন্তু রিয়াল মাদ্রিদের প্রোডাক্ট। লস ব্ল্যাঙ্কোসরা তাকে কোমোর কাছে বিক্রি করেছিল বটে, কিন্তু তারা জানতো এই ছেলে একদিন বিশ্বকাপ পাবে। তাই তো চুক্তিতে একটা চতুর বাইবেলা ক্লস রেখে দিয়েছিল। এখন নিকোর এই দানবীয় ফর্ম দেখে সান্তিয়াগো বার্নাব্যুর কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। মাদ্রিদ পাড়ায় জোর গুঞ্জন, টনি ক্রুসের বিদায়ের পর মাঝমাঠে যে ক্রিয়েটিভিটির অভাব রিয়াল ভুগছে, তা মেটাতে খুব জলদি বাইবেলা ক্লস অ্যাক্টিভ করে নিকোপাসকে আবার স্পেনে ফিরিয়ে আনবে আলোচনা শুরু করে দিয়েছে তারা। কোমো ভক্তদের জন্য এটা দুঃখের হলেও এটাই তো রূঢ় বাস্তবতা। একদিকে ইতালি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে তোলা, অন্যদিকে আর্জেন্টিনা জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন। নিকোপাস যেন ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় লিখতে শুরু করেছেন। ভবিষ্যৎ ফুটবল বিশ্ব কি তবে একজন জেনুইন বিশ্বমানের মিডফিল্ডার পেতে যাচ্ছে?